শরীফ ওসমান হাদির খুব কাছ থেকে মাথায় গুলি করা সেই যুবকের দিকে এখন সবার নজর। মাস্ক, হেলমেট ও চাদর দিয়ে নিজেকে আড়াল রাখতে চাইলেও এরই মধ্যে তার চেহারা ও পরিচয় উন্মোচন করেছে বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ও গোয়েন্দা সংস্থা। পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ ও ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে পাওয়া দুটি ছবি বিশ্লেষণ করে শুটারের পরিচয় তুলে ধরেছে অনুসন্ধানী মিডিয়া আউটলেট দ্য ডিসেন্ট। তারা জানায়, বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি শুক্রবার রাজধানীর মতিঝিলে হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে মিলে যায় জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাক। আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একই চেহারার এক যুবক বৈঠক করছেন ওসমান হাদির পাশে বসেই। এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়েছে অন্য একটি সিসি ক্যামেরার ফুটেজ। বলা হচ্ছে, হত্যা চেষ্টার আগেই ইনকিলাব মঞ্চের অফিসে এসেছিলেন হামলাকারীরা। এদিকে ইনকিলাব মঞ্চের এক সদস্যের বরাত দিয়ে শুক্রবার বিবিসি বাংলা জানায়, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীরা প্রচারণা টিমে যোগ দিয়েছিল 2 সপ্তাহ আগে। নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল নামে এই যুবককে চিহ্নিত করার কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন। আমরা মিডিয়াতেও দিয়ে দিচ্ছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি। এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাআল্লাহ। এবার নজর দেওয়া যাক ফয়সাল করিম মাসুদের রাজনৈতিক পরিচয়ের দিকে। সিসিটিভির ফুটেজ, বিভিন্ন মাধ্যমে পাওয়া ফয়সাল করিম মাসুদের 50টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট। তারা বলছে, ফয়সাল করিম মাসুদ রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা। গুলিবর্ষণকারীর বাম হাতের বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। 2024 সালের নভেম্বর মাসে গণমাধ্যমের খবরে দেখা যায়, আদাবর এলাকায় অস্ত্রের মুখে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীর 17 লাখ টাকা লুটের মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হন ফয়সাল করিম। ক্ষতিগ্রস্ত সেই সাইফুল জানান, তার কাছ থেকে টাকা লুটের সময় গুলি চালিয়েছিল ফয়সাল করিম। আমি ওখানে 17 লাখ টাকা নিয়ে আসছিলাম, তো বললো যে আমার অফিসে চলে আসেন। আমার অফিসে কে বলছে? ওই যে ফয়সাল দিয়ে ইন দ্য মেইন টাইম দুটো ছেলে এসে দুজনের কাছেই অস্ত্র, টোটাল 3 জন, আর ওর কাছে অস্ত্র ছিল একটা প্রেসিডেন্ট বাইক। আদাবর 1 নম্বর রোডের নিজ আড্ডাখানায় জিম্মি করে টাকা ছিনিয়ে নিতেন ফয়সাল করিম। অনুসন্ধানের এক ফয়সাল করিম মাসুদ সম্পর্কে জানতে আদাবর এলাকায় আরও অনুসন্ধান চালায় চ্যানেল 24। তার বিরুদ্ধে হওয়া পুরনো মামলায় তার 2টি ঠিকানা পাওয়া যায়, যেখানে আদাবর 9 নম্বর রোডের 41 নম্বর বাসাটি তার বর্তমান ঠিকানা। বাড়িটির মালিক ফয়সাল নামে কেউ সেখানে ছিল না দাবি করলেও তা নাকচ করেছে পুলিশ। হ্যাঁ, ওই সময় এখানে ছিল, তার অস্থায়ী, এটা অস্থায়ী ঠিকানা। মামলা করে তখন তার বাসা এখানে ছিল। এদিকে ওসমান হাদির উপর হামলায় ব্যবহার করা মোটরসাইকেলটি নিয়েও চলছে আলোচনা। 3টা মোটরসাইকেল তার আছে, একটা R15, ঠিক আছে, আরেকটা আছে এই যে কী কয় রয়্যাল নাতি 350 সিসি, ওইটা একটা আছে। তাকে আরেকটা হুন্ডা, এই হুন্ডাটা মাঝে মধ্যে সে কালারটাকে চেঞ্জ করে। অন্যদিকে গুলির খোসা বিশ্লেষণ করে পুলিশ জানায়, 9 মিলিমিটার সাইজের বুলেট দিয়ে আঘাত করা হয়েছে হাদিকে। এসব তথ্য উপাত্ত ধরেই তদন্ত এগিয়ে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। চ্যানেল 24, ঢাকা।